বন্দা যদি জমিনের মাঝে নামাজ পড়িয়া যাও, আল্লাহ তোমার অভাব অনটনরে আল্লাহ সরাই দিবা। যখন যে বন্দায় জমিনে নামাজ পড়ে, এই নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার আপদ বিপদ বলা মুসিবত তনে আল্লাহ উদ্ধার করিলাম। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করে। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন ওয়া ইল্লা আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা। একজন মানুষের ডাইল খান্দ, অপরজন মানুষের বামা খান্দ। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, বন্দায় যখন জমিন নেকির কাম করিলাই, আপনার ডাইল খান্দরে ফেরেশতায় নেকি লেখন না সুবহানাল্লাহ। আর বন্দায় যখন জমিন ভুলবশত গুনাহ কাম করিলাই, তখন বাম খান্দরে ফেরেশতায় কলম হাতলেন গুনাহটা লিখে লইতা। ওই সময় ডাইল খান্দরে ফেরেশতায় ফরমাইন, ও মালাইকা, আল্লাহর বান্দার ডায়েরির মধ্যে গুনাহ লিখিও না। কোন কারণে? আল্লাহ উম্মতে মুহাম্মদিরে এই জমিন তওবা করার সময় দিলাইছে। সুবহানাল্লাহ। এত মায়া উম্মতে মুহাম্মদির এত বৈশিষ্ট্য, অন্য কোন উম্মতের আল্লাহ এই ধরনের বৈশিষ্ট্য মর্যাদা আল্লাহ দান করছে না। সুবহানাল্লাহ। এত সম্মান, এর কারণে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার এই জমিনও নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতে, তাহলে আমার জীবন সার্থক হইত। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা, হে নবী ঈসা, আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করলাম। কাল কিয়ামতের আগে একবার জমিনও আখিরি জামানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই, ও নবীর উম্মত হইয়া কবরও যাইবাই। আবার কিয়ামতের ময়দানও আখিরি জামানার নবী উম্মত হইয়া হাশরের ময়দানে বাইরিবা। সুবহানাল্লাহ। একজন নবী হইছেন আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতে, তাহলে জীবন সার্থক হইল। ওই ধরনের ও উম্মত আমরা যে উম্মত ইলাম তো বহু জোয়ান আছে। আজ ফজর তো নেশা হয়েছে, এক অক্ষর নামাজ বন্দার না ইলা আছে কথা না, কিন্তু হিসাব হলে দেখা যায় ওই বন্দায় 3 বার বা তো খাইয়া আস। আল্লাহ তারে উপাস রাখছেন না রাখছেন, হিসাব হলে দেখা যাইব 3-4 বার চাও খাইছে। ও এনর নাম আল্লাহ। আমার বুজুর্গান বন্দায় জমিন ফজরের নামাজ পড়ল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার চা কোন সময় বন্ধ করেন না। ইলে তো চা বন্ধ হয়ে গেল। চা খেসের বেটা সুঙ্গা দিয়া করখানরে ট্যাবলেট দিও গোয়ানো চাচা সুঙ্গাও গেলি তো ট্যাবলেট ক্যাপসুল গেলি। নমাজের খবর নাই। আমার 9টার সময় এবার লোড হইতো, মধ্যপ্রদেশ ঠান্ডা হইতো, নমাজ নাই। জোহরের সময় গোসল করিয়া রইতা মানার ঘর মুড়ি দিয়া দুধর চাহা দি দেও, খোদার কসম নমাজ না। চা বন্ধ হয়েছে নি মাদানে মাথা না। এর বাদে বা আসরের নমাজ নাই, মাগরিবের নমাজ নাই, কিন্তু টাইম ঠিক আছে। মাগরিব বাদে আবার কুকিস্তি চা হইতো। বাবা এই রুটিন ঠিক আছে, এই রুটিন নাই যে বন্দার নমাজ পড়িতে বাইরে জোয়ান নমাজ। যে বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়ব, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনাহ কাম করবে না। রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজে মানুষরে বেহায়ামি বুড়াই বেফাশাই কামতনে দূরে সরাইলায়। যে বন্দায় জমিনের মাঝে নামাজ পড়ে, এই বন্দায় জমিন কোনো সময় গুনাহ কাম করে না। কোন কারণে বন্দায় চিন্তা করব, রে আমি রাত 4টার সময় ঘুম থেকে উঠিয়া আমি ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ফজরের নামাজ পড়িলাম, এখন যদি জমিন গুনাহ করিলাই আমার ফজরের নামাজ আমার জন্য বরবাদ হয়ে যাইব। বন্ধ
বন্দায় জোহরের নামাজ পড়িব, জোহরের পরে বন্দায় গুনাহ করত নাই, বন্দায় আসরের নামাজ পড়িব, বন্দার চিন্তা থাকবো আমি যদি জমিন গুনার কাম করিলাই আমার আসরের নামাজ আপনার বেকামায় হইবে। যে বন্দায় জমিনের মাঝে নামাজ পড়ে আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করত নাই, বন্দায় জমিন কোনো সময় হারাম কোনো জিনিস খাইত নাই। বলি মাতো না, হারাম মানুষে খাইতো নাই, মানুষে হালাল খাইব। এর কারণে বাইরে জোয়ান জমিন নমাজের আমল করিলাম, আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা। অরিজিনাল নমাজে যে মানুষ থাকবো জীবনে অভাব হইতো না, হইতো না, আল্লাহ তার গাইতনে রিজার্ভর ব্যবস্থা করে দিবা। সুবহান আমার বুজুর্গ ডাইল খান্দরে ফিরিস্তায় জানাইবা, ও মালাইকা তোমার কলম বন্ধ হওয়ার কোন কারণে আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তওবা করার সময় দিছ। সুবহানাল্লাহ। আমরা জমিন তওবা করিনি, জমিন তওবা করিলাম। বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামের রোজানা 100 বার জমিন তওবা করছ। ও নবীর উম্মত আমরা সারা দিন যায় একটা বার আল্লাহর দরবার বন্দা জমিন তওবা করে না। আল্লাহ কোরআন শরীফে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, হে আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা যখন জমিন ভুলবশত গুনাহ কাম করিলাইবা তখন দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করিলাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা তুমি আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। তওবা করুনি, শরম আছে? তওবা করতে পয়সা লাগে? নিজে নিজে তওবা করো, কোনো বেড়া না। আমার বুজুর্গণ তওবা করো, নিজে নিজে যদি জমিন তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। আল্লাহর বান্দায় গুনাহ করব, ডাইন খান ধরে ফেরেশতা নিষেধ করে বাবু ফেরেশতা এই বান্দার নামে আমলে গুনাহ লেখিও না। কোন কারণে আল্লাহ বান্দারে জমিন তওবা করার সময় দিলাইছ। কত সময়? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই। আল্লাহর হাবিবর ফরমান 7 সাতিন বান্দারে তওবা করার জন্য আল্লাহ 7টা ঘন্টা সময় দিয়া দেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই জমিন যদি ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, বান্দা দেরি না করিয়া আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ উম্মতে মুহাম্মদের কি পরিমাণ মায়া করলা। আল্লাহ জানেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, পাপ খাম জমিন তারা করে লইছ, তারা তাদের নফসের উপর বাড়াবাড়ি করে লইছ। ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ কতরা আচ্ছা বললা কোন কিছু জয় এই পুরা কানত পারি আছে আর আমার রিলিজ করা দেখি দেখুন। আচ্ছা আমি রানা দিই ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ উম্মতে মুহাম্মদীর জমিন কি পরিমাণ মায়া করলা। আল্লাহ কোরআন শরীফের মাঝে জানাই আমার নবী ও আমার হাবিব আমার মায়ের বান্দা বান্দির তুমি জানাই দেও কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ যদি চাইতা এই জায়গার মধ্যে আল্লাহ কইতা পারে ইয়া ইবাদির জায়গা ও আমার মায়ের বান্দা বান্দির জায়গা যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারে ইয়া আইয়ুহাল আসাদু। হে পাপীর দল হল আল্লাহ পাপীর দল না বলিয়া সম্বোধন করলা না। আশরাফু কইছ যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া তোমার নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ আল্লাহ চাইলে আফতাও হইতে পারে যারা জমিন গুনাহ খাতা করছ ইলা না কই আল্লাহ কইছ যারা নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লইছ ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজ হইল জান্নাতের চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি হইল জমিনের পবিত্রতা। নামাজ জান্নাতের চাবি আর নামাজের চাবি হইল পাক পবিত্রতা। সুবহানাল্লাহ। খালি যে সকলের শ্রদ্ধা দিলে কামাইব নি। নমাজ পড়িতে হইলে সময়ের দরকার আছে না। ইলার সময় আছে জমিন নমাজ পড়লে সব হইব। আর কোন সময় আছে এই সময় নমাজ না পড়াটা হইল সবের। 6:30 বাজে লেট হতো উঠে আর খালি হয়েছে শ্রদ্ধা দে শুরু লাল লইয়া উঠি এই সময় নামাজ পড়লে কামাইতো না। এটা বেশ সময় শ্রদ্ধা দিবার জায়গা টাইম আছে শুধু পড়তেও না তাই নমাজ ছাড়েন না 9টা ইটা কি যাতর নমাজ কামাইতো নাই। এর কারণে বাইরে নমাজ টাইমে পড়িও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মাঝে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলা? ইয়া রাসূলুল্লাহ এই জমিন ও আমলের মাঝে সবচাইতে পছন্দনীয় কোন আমল? রাসূলুল্লাহ ফরমায় ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। আমার সাহাবায়ে কেরাম যখন জমিল নামাজের সময় আইবরে তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইলো। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হল সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআনে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযী
الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইজা কুমতুম ইলাস সালাহ হে আমার হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা কুমতুম ইলাস সালাহ বান্দা যখন তুমি নমাজের ইরাদা করবাই কিয়র ইরাদা নমাজের ইরাদা করিও নমাজ পড়ি লইতে আচ্ছা না না নমাজ পড়ি তৈলে আগে বহু দরকার আছে কাম আছে যে সকলের খালি সজদা দিলে কামাইতে আল্লাহ ফরমায় ইজা কুমতুম মিনাস সালাহ বান্দা যখন তুমি জমিন নমাজের ইরাদা করবাই ফাগসিলু উজুহাকুম বান্দা যখন জমিন নমাজের ইরাদা করবাই তখন জমিন তোমার চেহারাটা সুন্দরভাবে ধৌত করে নাও ফাগসিলু উজুহাকুম বান্দা জমিনের মধ্যে তুমি ওযু পড়া লাগে নানি ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক যখন বান্দা জমিনের মধ্যে ওযু করবাই তখন তোমার খনির টকলো পর্যন্ত ভালোভাবে ধুইলাও ওয়ামসাহু বিরুসিকুম বান্দা যখন জমিনের মধ্যে নামাজ পড়বাই নামাজের আগে জমিনের মাঝে ওযু করবাই ওয়ামসাহু বিরুসিকুম বান্দা তোমার সর যেটা আছে মাথা যেটা আছে এই মাথারে জমিন ভালোভাবে মুছে করিলাও ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন বান্দা জমিন ওযু করবাই ওযু করার সময় ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন তোমার যে দুইটা পাও এই দুই পাওয়ার টকলো পর্যন্ত ভালোভাবে ধুইলাও এর বাদেও নামাজ নাই বান্দা জমিন নামাজ পড়িবাই তোমার শরীর যেটা আছে শরীরে পবিত্র বানাইলাও যে কাপড় দিয়ে জমিন নামাজ পড়িবাই এই কাপড় তুমি জমিন পবিত্র বানাইলাও বান্দা যে জায়গার মধ্যে নামাজ পড়বাই এই জায়গা তুমি পাক পবিত্র জায়গা দিয়ে নামাজ পড়িলাও বান্দা জমিন তলে যখন মারা যাইবাই আরে ভালো মানুষ যখন জমিন তলে মারা যায় এই মানুষের জন্য আসমানে কান্দে জমিনে কান্দে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ আমার আল্লাহ ফরমায় যখন কোন ভালো মানুষ জমিন তলে মারা যায় এই মানুষের জন্য জমিনে কান্দে এই মানুষের জন্য আসমানে কান্দে আর যখন কোন নমাজি মানুষ জমিন তলে মারা যায় আল্লাহর বান্দায় জমিন যে জায়গার মধ্যে নামাজ পড়তো 40 দিন পর্যন্ত রোজানা 5 বার জমিনে আল্লাহর দরবারে কান্দে সুবহানাল্লাহ বান্দা জমিন ফজর নামাজে জায়গায় পড়িতাই এই জায়গায় আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ তোমার বান্দায় ডেইলি দিন আমার উপর জমিন ফজর নামাজ পড়িতো আল্লাহ তোমার বান্দা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ তোমার বান্দার কবর জান্নাতের বাগান বানাই দাও সুবহানাল্লাহ বান্দা জমিন জোহর নামাজ পড়িতাই এই জায়গায় আল্লাহর দরবারে দোয়া করব আসর নামাজ যেন পড়িছ দোয়া করব এর কারণে মাসলা হইল বান্দা জমিন নামাজ পড়বাই এক জায়গার মধ্যে না যদি সম্ভব হয় তাহলে জায়গা বদলি বদলি নামাজ পড়িও লাভ হইব বদলি বদলি এখন বদলাত গিয়া যদি আরেকজন দেখো ভাই হর আমি নমাজ পড়িতাম এটা না তোরা ও হরিয়া তোরা হরিয়া পড়ো কারণ এই জায়গায় তোমার সাক্ষী দিব তোমার লাগে দোয়া করবো সুবহানাল্লাহ অসুবিধা নেই আপনারা হ্যাঁ তাহলে নামাজ পড়িতে হইলে শরীর পবিত্র বানাইতে লাগবে কাপড় পবিত্র বানাও যে জায়গাত নমাজ পড়ি তার পাক পবিত্র যেন মনে হয় না খালি চৈত্যা দে কপালও দেখে গোফল লাগি গেছে বন্ধ ইটা বলে নমাজি নমাজি আল্লাহ তাম দুনিয়া তোমার নমাজও লাগি দিল করে যেন মনে হয় না নমাজ পড়ে দিতে আগর আমলি মাছ সাজি আমি দেখতাম আমার মাইয়ে এক কোটাত আলে দেখ জায়গা এখন তৈতা ইকান হোক সে কয়েক 2-2.5 হাত তলে তলে মাটি তুলিয়া আনতাম
এর উপরের মাটি হরাইয়া ও মাটি গুফর লাগাইতা না ও মাটি দিয়ে মানে কন্যানি আলা মাটি দিলে হয় ও লেফিয়া তুইটা ইনো হরুতা যাইতে দিতে না কারণ ইকান নমাজের জায়গা হরুতায় মুতি যাবে না ইগু আবার 3 মাস হয়েছে কোনটা না সলমা তোলা ভাই হলো নমাজ পড়ি যায় ইলা নমাজ পড়িও না